সবাইকে নমস্কার। আমাকে একজন প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে পিওর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াটা ঠিক হবে না কম্পিউটার সায়েন্স উইথ এআই এমএল নিয়ে পড়াটা ঠিক হবে। তো আমার থেকে অয়ন এই ব্যাপারে উত্তরটা দিতে বেশি বেশি পারদর্শী, তার কারণ অয়ন কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করেছে এবং তারপরে বহুদিন ইউএস বেস যে টেক জায়েন্ট কোম্পানিগুলো আছে সাথে চাকরিও করে। তো অয়ন, তোমাকে প্রশ্নটা করবো যে এই মুহূর্তে কম্পিউটার সায়েন্স পিওর পড়াটা ঠিক হবে বা কম্পিউটার সায়েন্স উইথ এআই এমএল নিয়ে পড়াটা ঠিক হবে? আচ্ছা, প্রথমেই হ্যালো তোমার ভিউয়ারদের। আমার মনে হয় হচ্ছে মানে ফার্স্ট আমাদের বোঝা উচিত যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার আগের স্কোপ কি ছিল আর এখনকার স্কোপসটা কি আছে। আগের স্কোপস হলো মেইনলি দুটো ছিল। একটা হলো গিয়ে যারা কোনো একটা সিস্টেম বা অ্যাপ্লিকেশন বিল্ড করতো, সেটা একটা মানে সফটওয়্যারের কথা বলছি। সফটওয়্যার বিল্ড করতো বা সেটা ক্লাউডেও কোনো একটা অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা বিল্ড করতো। আর সেকেন্ড হলো গিয়ে হচ্ছে মানে আইটি কনসালটেন্সি, মানে যেই সফটওয়্যার বা যেই অ্যাপ্লিকেশন গুলো অলরেডি তৈরি হয়ে আছে সেইটা কোনো একটা অর্গানাইজেশনে কিভাবে ফিট করবে, সেটার একটা হচ্ছে মানে জব স্কোপ। তো এই দুটো ছিল। এখন এআই আসার পরে পরে এই আইটি সার্ভিসেসের জায়গাটা অনেকটা হচ্ছে মানে শ্রিঙ্ক করে যাচ্ছে। কিন্তু স্টিল তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন তো নতুন নতুন বানাতেই হবে। নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন অ্যাপ্লিকেশন, নতুন নতুন সিস্টেম, আরো বিজনেসও কন্টিনিউয়াসলি ইভলভ করছে। বিজনেসের প্যারাডাইম একটা শিফট হচ্ছে, তো সেই কারণে নতুন ইনোভেশনের দরকার। তো এখন তোমার দুটো কাজে এআইটা ইউজ হবে। একটা হলো গিয়ে ওই স্টিল সার্ভিস সেক্টরকে কিভাবে মানে কত এফিসিয়েন্সি দিয়ে তুমি হচ্ছে অর্গানাইজেশনে ফিট করবে, সেটাতেও এআই লাগবে। কিন্তু সেটাতে এআই এর হচ্ছে মানে ইউসেজটা লাগবে, মানে এআই কে বিল্ড করতে হবে না, এআই এর অ্যাপ্লিকেশনটা লাগবে। হ্যাঁ, কিন্তু কোনো একটা আর সেটা রিলেভেন্ট হবে অলসো তোমার অ্যাপ্লিকেশন বিল্ড করার জন্য। কারণ এআই আজকের দিনে এতটাই স্মার্ট হয়ে গেছে যে তুমি যদি হিউম্যান অন দ্য লুপ থাকে, মানে কোনো মানে আগে যে ধরো হচ্ছে যেই প্রজেক্টটা বানাতে যেই নাম্বার অফ হিউম্যান রিসোর্স লাগতো, তার তুলনায় অনেক কম রিসোর্সে এআই এর ইউসেজ দিয়ে তুমি একটা নতুন অ্যাপ্লিকেশনই বিল্ড করে ফেলতে পারবে। তো সেইখানেও একটা এআই এর অ্যাপ্লিকেশন লাগবে। আর থার্ড যেটা হলো গিয়ে হচ্ছে তোমার এআই কে বিল্ড করার জন্য, মানে এআই এর ডিফারেন্ট মডেলটাকে ডিফারেন্ট কাইন্ড অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টু বিল্ড দ্য এআই অ্যাকচুয়ালি। মানে এআই এর বিভিন্ন মডেলকে বিল্ড করার জন্য। মডেলগুলো তো হচ্ছে মানে আজকে যেই মডেলের যা এফিসিয়েন্সি, নেক্সট তুমি 6 মান্থসে আরো এফিসিয়েন্ট মডেল তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তার মানে প্রজেকশন হলো গিয়ে ডে বাই ডে তোমার মডেলগুলোর এফিসিয়েন্সিটাকেও বাড়াতে হবে। আরো হয়তো বা আরো অনেক ইনোভেশন এআই এর কাছে আসছে, মানে এআই এর ফিল্ডটাতে আসছে। সেইখানে হচ্ছে তোমার যদি ধরো যে যারা কম্পিউটার সায়েন্স উইথ এআই এন্ড এমএল নিয়ে এখন গ্র্যাজুয়েশন করবে, তাদের নলেজটা আরো অনেক কংক্রিট, তাদের ফাউন্ডেশনটা আরো অনেক কংক্রিট হবে। তারা ওই রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যদি যেতে পারে। বাট মেন ব্যাপার হলো গিয়ে কোথায় থেকে আমরা পড়াশোনাটা করছি সেটা বেশি ইম্পর্টেন্ট, মানে সেই কোন কলেজ থেকে করছি। আর সেকেন্ড ব্যাপার হলো গিয়ে তোমার যে আমি এআইএমএল নিয়ে পড়ছি সেটাতে আমার নিজস্ব ইন্টারেস্ট আছে কিনা। আচ্ছা, বাট চাকরির ক্ষেত্রে তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলে যে মানে যে এআই ইঞ্জিনিয়ারদের যে এখনো পর্যন্ত মানে অনেক গ্যাপ রয়ে গেছে, মানে যে পরিমাণ এআই ইঞ্জিনিয়ার এই মুহূর্তে দরকার তার থেকে মানে 1/4 তো নেই আর কি। তো তার মানে এআই এমএল নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে কম্পিউটার সায়েন্সে, তারা যখন পড়ে বেরোবে তারা কম্পারেটিভলি চাকরি পাওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি থাকবে, অনেক বেশি থাকবে। হ্যাঁ, আমি কালকেই একটা হচ্ছে ডেটা দেখছিলাম যেখানে 2030 পর্যন্ত 2030 প্রজেকশনটা হলো গিয়ে প্রায়, আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই, বাট অ্যারাউন্ড 1.5 মিলিয়ন এআই রিসোর্সের দরকার আছে ইন্ডিয়ান আইটি সেক্টর বা ইন্ডিয়ান সফটওয়্যার সেক্টরে। ইন্ডিয়ানতেই বলছো? ইন্ডিয়ান সফটওয়্যার সেক্টরে, হ্যাঁ, যেখানে হচ্ছে ইনফোসিস, উইপ্রো, তোমার টিসিএস সবাই হচ্ছে রিক্রুট করবে। এখনো পর্যন্ত তার সাপ্লাইটা 1/4, তার মানে একটা হিউজ গ্যাপ আছে। তো সেটা হচ্ছে মানে কামিং 4-5 ইয়ার্সে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো সেই জন্য এআই নিয়ে পড়াশোনা বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা স্টিল ইটস গোয়িং টু বি আ হাই পেইং career opportunity. Depends which college you are studying actually. Okay, that means আমরা এই অয়নের এই কমেন্ট থেকে আমরা বুঝতে পারলাম যে এখনো পর্যন্ত
কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াটা রিলেভেন্ট, এবং সেই ক্ষেত্রে যদি কেউ কম্পিউটার সায়েন্স উইথ এআই অ্যান্ড এমএল স্পেসিফিক এরিয়াতে পড়তে চায়, তাদের জবের অপরচুনিটির কোনো অভাব হবে না এই মুহূর্তে। অবশ্যই যা দিনকাল আসছে তাতে এআই ছাড়া মানুষের চলা খুব মুশকিল হবে। সো আপনারা প্রশ্নটার উত্তর পেয়েছেন, যিনি প্রশ্নটা করেছিলেন তাকে তো উত্তর দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আপনারা পারলে ভিডিওটা শেয়ার করুন অন্যদের সাথে, যাদের এই ঠিক একই কোশ্চেনের উত্তর দরকার, তারাও পেয়ে যাবে এক্সপার্ট কমেন্টটা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।